আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদিও বর্তমান দেশের পরিস্থিতিটা কাউকে ভালো রাখার মতো নয়। সবথেকে বড় কথা হইল কি, এই বন্যা কবলিত সময়ে আমরা অনেক দেখছি দাদা হাতেম তাই অথবা মানবতার ফেরিওয়ালা, যেমন এপি শিল্পী সাদিক, ব্যারিস্টার সুমন, আরও অনেক আছে যারা 10 টাকা দান করার আগে 20 টাকার ফটো তুলে ফেসবুকে ছাড়ে। এরা হলো ফেসবুক সেলিব্রিটি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা ক্যাম্পাসের এদিক দিয়ে দেখেন অনেক মানবতার ফেরিওয়ালা যেগুলো আমাদের মধ্যে লুকিয়ে ছিল, যারা দান করে ডান হাতে বাম হাতকেও জানতে দেয় না। এরকম শত শত হাজার হাজার কোটি কোটি লোক ছিল এই বাংলাদেশে। তারা দান করেছে নীরবে, কাউকে জানায় নাই, কাউকে বলে নেই। কিন্তু এই যে মানবতার ফেরিওয়ালা হয়ে কোটি কোটি টাকা দানের কথা বলে তারা হয়তো তাদের সাজানো একটা গেম খেলছিল, যারা এখন এই বন্যা পরিস্থিতিতে নিজের জান নিয়ে পলায়ে গেছে। ভাই, আপনি দেশকে ভালোবাসেন, আপনি দেশের মানুষকে ভালোবাসেন, সেখানে আপনার জীবনের বিনিময়ে যদি লক্ষ্য করেন, সেটা হবে আপনার ভালোবাসাকে প্রতারণা করা। আপনি স্বার্থের জন্য ভালোবেসেছেন, আপনি নিজের জন্য ভালোবেসেছেন, যেটা মানুষকে দেখিয়েছেন সেটা হলো নিজের জন্য, মানুষের কাছে সেলিব্রিটি হওয়ার জন্য আপনি যেটা করেছেন। আজকে দেখেন এই ব্যারিস্টার সুমন নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে চলে গেছে লন্ডন অথবা সিঙ্গাপুরে। কিন্তু যদি এরকম আমাদের 1971 সালে মুক্তিযোদ্ধারা করতো, তাহলে কি এই দেশ স্বাধীন হইতো? তারা জীবনের মায়া করলে, তারা জীবনকে ভালোবাসলে আমাদের মুক্তিযোদ্ধা কখনোই স্বাধীন হতো না। অথবা আপনি 24-এর বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের যে সমন্বয়কগুলো আছে, নেতৃত্ব দিয়েছে, তারা যদি এটা নিজের জীবনকে ভালোবাসতো, দেশের ভালোবাসার থেকে নিজের জীবনের ভালোবাসাটা বেশি থাকতো, তাহলে আমাদের এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের হাত থেকে আমরা কখনোই স্বাধীন হতে পারতাম না। এতদিন আপনারা অনেকে ভালোবাসেন, ব্যারিস্টার সুমনকে চান, ফেসবুকে লাইক করেন, কমেন্ট করেন। আমি তাদেরকে বলতে চাচ্ছি, এরা দেশকে ভালোবাসে নাই, এরা দেশের মানুষকে ভালোবাসে নাই, এরা বাসছে নিজেকে, নিজের অস্তিত্বটাকে, নিজের ক্ষমতা বলটাকে। অতএব তাদের জন্য যে আপনারা যেই ভালোবাসাটা দেখাচ্ছেন, মায়াটা দেখাচ্ছেন, এটা ভাই প্রযোজ্য না। আপনার মনুষ্যত্বকে কাজে লাগান, আপনি মানুষ, আপনার বিবেককে কাজে লাগান। যেহেতু আল্লাহ আপনাকে সর্বোচ্চ একটা ক্ষমতাশীল অধিকারী আপনার বিবেককে দিয়েছে, আপনি বিবেক খাটাবেন। কোনো মানুষ কারো দেখানো ফটো বা ফেসবুকে কমেন্ট বা ফেসবুকে পোস্ট এগুলো দেখে বিভ্রান্ত হবেন না। আল্লাহ আপনাকে সুন্দর একটা বিবেক দিয়েছে, সুন্দর একটা মস্তিষ্ক দিয়েছে, আপনার সেটাতে বিচার করবেন। মানুষের সবথেকে বড় বিচার হলো নিজের বিবেক এবং নিজেরই আদালত, এর উপরে কোনো বিচার হয় না। আরেকটা কথা আমি বলতে চাই, আজকে বাংলাদেশের অনেক আওয়ামী লীগের নেতা আছে, বড় লেভেলের নেতাগুলো তো সব পালিয়ে গেছে বা জেলখানায় অ্যারেস্ট হয়েছে। তবে কিছু জেলা উপজেলার নেতা আছে বা ইউনিয়ন পর্যায়ের নেতা আছে, যারা শেখ হাসিনার হুকুম বা আওয়ামী লীগ কখনো আসবে এই চিন্তাধারা করে তারা এখনও মাঠে মায়ের খাচ্ছেন, নির্যাতিত হচ্ছেন। আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করব, ভাই আপনার সংসার আছে, আপনার বউ বাচ্চা আছে, আপনারা কখনোই যেই নেত্রী আপনাদের বিপদে রেখে পালিয়ে চলে যায়, যদি শেখ হাসিনা অ্যারেস্ট হইতো, নিজেকে বন্দি রাখার জন্য আত্মসমর্থন করতো, তাহলে আমি বলতাম যে আপনাদের দল করা ঠিক আছে। যেই নেত্রী বিপদের সময় পালিয়ে যায়, অন্য দেশে আশ্রয় নেয়, সেই নেত্রীর দল করার কোনো প্রয়োজন নাই বা সেই নেতার কোনো দল করার প্রয়োজন নাই আমি মনে করি। অতএব আপনারা নিজের জীবনগুলোকে বিপন্ন করবেন না। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক এবং হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।